এর আগে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দল আমরা ঠেকাতে পারবো, কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? অনুপ্রবেশ ঠেকাও না, আপনি এত টেনশন করতেছেন কেন? অনুপ্রবেশের প্রশ্ন না। আওয়ামী লীগের শুনেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে কবে জানেন? এই ইলেকশনে সবচেয়ে খারাপ করছে কবে? যদি আমি সঠিক নির্বাচন ধরি, এই হলো 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ মাত্র 300 আসনের মধ্যে 62 সম্ভবত তারা আসন পেয়েছিল। এই 62 আসন যখন তারা পেয়েছিল, তখন তারা ভোট পেয়েছিল 2,23,65,000। পরের টুকার মনে নাই, এই পর্যন্ত আমার মুখস্থ। 2,23,65,000 তারা ভোট পেয়েছিল আওয়ামী লীগ, যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল। তখন যা জনসংখ্যা ছিল 2001 সালে, এখন জনসংখ্যা আরো বেড়েছে। ধরলাম বেড়ে, এটা বাড়তো কিছু, ধরলাম সব বাদ দেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের 15 বছরের খারাপ করার কারণে ধরলাম এর 50% লোক কমে গেছে। 50% পালাই দিলাম ভাই। তারপরেও 1 কোটির উপরে লোক থাকে। তো 1 কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে। এই 1 কোটি লোকের মধ্যে হয়তো 99 লাখ লোক হয়তো শেখ হাসিনাকে অপছন্দ করে, কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, শেখ হাসিনাকে আপনি 20 বার ফাঁসি দেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা অপরাধ করলে সেটা শাস্তি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে, সবাইকে ধরে একটা শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে আনেন, উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরেও 1 কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়। ওই 1 কোটি লোক, 1 কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না। যারা ইগনোর করবে তারা হয় 1 কোটি কি জিনিস এটা বুঝে না, অথবা তারা রাজনীতি বুঝে না। 1 কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফালাই দিবেন? এত সহজ না। জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল। আওয়ামী লীগ 15 বছর সমস্ত কিছু নিয়ে ছিল, তার প্রশাসন, আর্মি, পুলিশ সব তার কাছে ছিল। জামাতকে নিষিদ্ধ করতে করতে 15 বছর লাগছে, তাও শেষ করতে পারে নাই। যখন শেষ দিন করছে, 2 দিন এনজয় করতে পারে নাই। জামাত নিষিদ্ধ হয়েছে? বিএনপিকে কোনায় ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছে। বিএনপি নিষিদ্ধ হয়েছে? বাদ দেন। 2009 সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহরিরকে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নাই হিজবুত তাহরির। ওই যেদিন ওই 32 নম্বর বাড়ি ভাঙলো, ওর মাথার উপরে এক লোক দেখলাম হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসছিল। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ করা যায় না। তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো, আজকে আমরা বুলডোজার নিয়ে যাব, ওইটা ভাঙবো, ওইটা করব? দেয়নি। ঘটনা তো এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে। এই বাড়িঘরের মালিককে কি সমাচার, সেগুলো একটা ইস্যু বটেই। সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে, সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে, সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে, সবই হতে পারে, আমার কোনো আপত্তি নাই। সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে যারা করেছে? যখন একটা ঘটনা এরকম ঘটে, যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়লো, তাকে লোকজনে গণপিটুনি দিয়ে মেরে ফেললো, এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? যারা মারলো তারা। সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন, কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী। এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলিকে ধরবে? ডেভিল কারা? আপনাদের ডেভিলকে ধরবেন? তো ডেভিলটা কে? বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি, তোমরা নড়ছো না কেন, তোমরা ধরছো না কেন, তোমরা মারছো না কেন, যদি বলি আমরা, তোমরা কাদেরকে ধরতে বলবো, কাদেরকে মারতে বলবো? কাদেরকে? তারা কারা? এই লোকগুলিকে অচেনা কেউ? আমরা চিনছি না? হাদি নামে একটা ভদ্রলোক, সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা যায় না, সে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে, সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে। তাকে ধরা হবে? তাকে ধরা সম্ভব? সম্ভব তো না রে ভাই। তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন? এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। কেবল আওয়ামী লীগ আমলে না, তার আগে যে বিএনপি আমল ছিল তারাও করেছে। তারাও কিন্তু আপনার ওই একটা করছিল, ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয়, তো অনেকের হার্ট ক্লিন করে ফেলাইছে। তো এগুলো তো হচ্ছে রে ভাই সোসাইটিতে। আমরা ওরকম আরেকটা করছি, ডেভিল হান্ট করবে, দেখি কাদেরকে হান্ট করে।
ধরে নিয়ে আসবে, মাসুদ বলবে কামাল, সে যে যুবলীগ পূর্ব করেছে ঘোষিত কর্মসূচি ছিল, সরকারের পদক্ষেপ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে যে গত কয়েকদিনে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি কিভাবে দেখছেন তা এই আমি বিষয়টি? এটা খারাপভাবে দেখছি। কারণ খারাপভাবে দেখছি এই কারণে যে আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বটা কি? যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল, পুলিশের একটা এখতিয়ার ছিল ওখানে। ওই এলাকায় একটা থানা আছে, আছে না? ওই থানা কি করতেছে? আজকে দেখলাম যে গাজীপুরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে, এই অপরাধে এটা থামাতে পারলো না কেন? গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে আর এই যে 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 জায়গাগুলো আগুন ধরানো হলো, যে জায়গাগুলো ভাঙা হলো, সেখানে জানমালের ক্ষতি হয়নি? হয়েছে। তো সেখানে পুলিশদেরকে বদলি করা হয়েছে। তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে কি ডেভিল হিসেবে চিহ্নিত করে হান্ট করা হবে? হবেটা কি? এটা হলো মানুষকে ভয় দেখানো। ভাই, আমি বয়স একদম তো কম হয় নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি। উনিও লাল ঘোড়া দাবড়াইছেন, অনেক কিছু করছেন। এই যত ঘোড়া দাবড়ানি আছে না, তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয়, খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয়। ওই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন। আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে, আমি এতক্ষণ ধরে বললাম যে গন্ডগোল যারা করছে, যারা পাকাইছে, যারা এর প্ল্যান করছে, অথবা যারা এর উস্কানি দিছে, সব কিছু বললাম। বিদেশ থেকে কে কি করছে, হাতুড়ি বাটাল নিয়ে কারে কারে যাইতে বলছে, যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতেও শুরু করছে নাকি শুনলাম কেউ কেউ। তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম, কিন্তু তারপরেও আমি বলবো, যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত, অথবা বক্তব্য দেওয়ার ঘোষণা আগে ঘোষণা না করতো, তাহলে হয়তো এর অনেক কিছু হতো না। কাজে ওনার যে দায়টা, আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কারণে, সেই ক্ষতিটার জন্য ওনারা যদি বলেন যে না ব্যক্তিগত, প্রতিদিন এটাকে বক্তৃতা দেবেন, আর আমাদের এখানে মানে হবে, সমস্যা হবে, আমাদের এখানে একটা অশান্তি হবে, একটা নৈরাজ্য হবে, এটা কি ওনারা সাপোর্ট করবেন? তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন। যদি ওটা এটা যদি ওরা ব্যক্তিগত কাজ হয়, তার মানে কি ওনারা আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা। তো এই ভদ্রমহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না, এই ভদ্রমহিলা তো দেশকে মানে অপছন্দ করেন। অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি উনি করতে পারতেন? উনি দেশকে লুটপাট করেন নাই, ওনার লোকজনকে দেয়া করার নাই, করেছেন তো। এই যে সালাম এত টাকা এখান থেকে নিয়ে গেছে, সামিট গ্রুপের আজিজ খান এত টাকা নিয়ে গেছে, তো এগুলি উনি জানতেন না? সব জানতেন। সালমান ওমর এত টাকা পাচার করছে, উনি জানতেন না? উনি সব জানতেন। তো জেনে যিনি করতে দিয়েছেন, এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন। আর মানুষের ভোটাধিকার নিয়ে নিছেন, আমরা ভোট দিতে পারিনি বছরের পর বছর। তো এই এত বড় অন্যায় যদি করেছেন, তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি। সেই সাজার আয়োজন আমরা করেছি, ওনারা বলতেছে যে উনি ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস্কাবেন, এটা ঠিক না। আমি ভারতের এই বক্তব্যটাকে আমার কাছে মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য। আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন, এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে, এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে। একটা ভিডিও দেখলাম তো আজকে। কাজেই ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন, ওনাদের ক্ষমতা আছে, বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে। এটা হলো আমার বিবেচনা। নানাভাবে দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, একা একা চলবে না। বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, আমরা পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করব, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব, যেতে পারেন। পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয়, যাবেন, অসুবিধা দেখে আছে, তার ফলও ওনারা ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক ভাই এক না। বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা। এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না, আর ওনারাও তো রাজনীতি শুরুই করে নাই। যা খুব ইজি মনে করছে, কারণ একটা পথ তো ইজিলি পেয়ে গেছে, বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে। তো চলুক, দেখা যাক কি হয়। কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না, উনি এটা চাচ্ছেন না। উনি বলেছেন, বিএনপি দীর্ঘদিন ধরে বলছে, তাই না? আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে, ঐক্যমত তৈরি হচ্ছে। ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না, এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন, উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্য হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার জানা মতো এখানে কোনো ঐক্যমত্য হচ্ছে না। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্য না হয়, কেমনি করে করবেন? আবার যদি ঐক্যমত্য হয়, যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্য হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয়, আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না।